আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি শাসলিক তৈরি করব, সেটা তো শেয়ার করছি। আমি বাসায় নর্মালি যেভাবে বানিয়ে থাকি সেটা আপনার সাথে শেয়ার করছি। তো যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হচ্ছে, আমি চিকেন নিয়ে এসেছি, মুরগির বুকের মাংস 2 পিস, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ, লবণ, লেবুর রস, এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি আমি 3 ধরনের ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং পেঁয়াজ। তো এই পর্যায়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। আমি আগে থেকে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নেবেন, তবে একটু বেশি ছোটও না বেশি বড় না, এমনভাবে পিস করে নেবেন। তো এখানে আমি প্রথমে অ্যাড করব 1.5 চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস, আর এখানে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিব। রমজানে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মধ্যে আপনারা এটা বাসায় তৈরি করে খেতে পারেন। মরিচের গুঁড়া আমি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আমাদের বাসায় মরিচের গুঁড়া কম খায়, এই জন্য ঝাল কম খাওয়া হয়। আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর লবণটাও আমি পরিমাণ মতন দিয়েছি, আপনাদের মাংস অনুযায়ী আপনারা লবণ অ্যাড করবেন। এ পর্যায়ে আমি চিকেনের ভিতরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবজির গায়েও মশলাটা ভালোভাবে মিশে যায়, খেতে অনেক মজা হবে, টেস্টি হবে। এজন্য বাসায় আর বাইরের আনহেলদি খাবার খাওয়ার চেয়ে বাসায় হেলদি খাবার ট্রাই করবেন, বাসায় বানিয়ে খাওয়ার জন্য। এতে নিজে এবং পরিবারের মানুষ সবাই সুস্থ থাকবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে মাংস কুকটা বেশি ভালো আসে, সফট হয়। চলে এলাম 2 ঘন্টা পরে। আমি 2 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো আমি এখন চিকেনগুলো গেঁথে নিব। এখানে আমি কাঠি নিয়েছি, বাজারগুলো কিনতে পাওয়া যায় শাসলিকের জন্য পাশের। এগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পানির ভিতরে। আপনারাও বানানোর আগে অবশ্যই পানির ভিতরে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য, তারপর এটা গেঁথে নেবেন। তো এখন আমরা শাসলিকগুলো গেঁথে নেব এক এক করে। এখানে আমি একটা কাঠি নিয়েছি, প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপর চিকেন এভাবে গেঁথে নেব, তারপর পেঁয়াজ দিব, আবার একটা চিকেন দিব, ক্যাপসিকাম দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন, কালার যার যেটা ভালো লাগে সেভাবে দিয়ে একে একে সাজিয়ে নিতে হবে। তো আমিও
সাজিয়ে নিচ্ছি। আমার একটা সাজানো কমপ্লিট। আমি এইভাবে সবগুলো সাজিয়ে নিব। তো এখানে আমার 6টা শাসলিক হয়েছে, কাঠি কমপ্লিট হয়েছে। তো আমি এখন এগুলো ভাজতে চলে যাব। এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল অ্যাড করে দেব। আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা ঘি বাটার যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, এটা ভাজতে পারবেন। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আস্তে ধীরে, তাহলে চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে। আমি এখানে শাঁসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা শাঁসলিক দিয়ে দিয়েছি। আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি এখন ঢাকনাটা খুলে নিয়ে এটা উল্টিয়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে যে এক্সট্রা মশলাগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিব চিকেনের উপরে। তো আমার ভাজা কমপ্লিট, সুন্দরভাবে একটু করে নিয়েছি। আমি একে একে এগুলো সব ভেজে নেব। তো একে একে আমি সব ভেজে নিয়েছি। তো আমার রেডি খুব হেলদি এবং মজাদার শাসলিক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রমজানে হেলদি খাবার খেতে, সুস্থ থাকতে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ।